এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি আজকে অনেক 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 হ্যাপি আছি। কেন? আজ আমার বার্থডে, তাই। আর এইবারে বার্থডেতে আরও বেশি হ্যাপি, কারণ আমার দিদাও এসছে, আমার ভাইও এসছে আমার বার্থডের জন্য। তো আমি সেরকমভাবে বার্থডেতে বিয়ের পর থেকে ওদেরকে পাইনি, তো ওই জন্য একটু দুঃখ ছিলাম। কিন্তু এইবারে ওরা চলে এসছে। এখন আমি চান টান করে পুজো করে নিয়েছি। আর এটা একটু আগেকার, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ও আগে উঠে গেছে, আর আমার ভাইকে মামাকে ওর মানে টেনে টেনে ওঠাচ্ছে যে উঠতেই হবে। আর ওকে যখন আমরা নিয়ে যাচ্ছি, এই দেখো হাঁটুতে করে চলবে, কত দুষ্টু, মানে দিনে দিনে দুষ্টুমি শিখছে। আর এটা যখন 9টা নাগাদ বাজে, ওরা সবাই ধোসা আনতে গেল, মানে আমার ভাই আর আমার বর দুজন মিলে ও গেল ধোসা আনতে। তো আমরা বললাম যে আগের দিন তো লুচি টুচি খাওয়া হয়েছে রাধার সঙ্গে বলে, ওই জন্য আজকে আর লুচি খাবো না, তোমরা ধোসা নিয়ে আসো। সবাই পছন্দ করে, আমার ভাই, আমার দিদা, ও, আমি সবাই ধোসাই পছন্দ করি, ওই জন্য ধোসাই আনতে বললাম। আর এই দিকে দেখো আমার টেডিটাকে নিয়ে কী দুষ্টুমি করছে, টানা হেসরা এদিক ওদিক, কী বলবো। মানে আর এখানে আমার আমি টিভিটা ফোনের সাথে কানেক্ট করা ছিল, টিভি দেখছিলাম বলে, তো ও ওটাও দেখছে। আর কিছুক্ষণ আগে তো মুড়ি খাওয়াচ্ছিল, যে মুড়ি খাও, মানে ওকে বাটিতে একটা মুড়ি দেওয়া হয়ে গেছে, যে খেলার চলে খেলবে, তাহলে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। আর ভাই যতক্ষণ ছিল ওদের জ্বালিয়ে একদম একাকার করেছে, মানে এই যে বাজার থেকে আসার পর একটু বসে আছে, শুয়ে আছে, তখন এসছে ওর কাছে একদম জ্বালিয়ে, মানে কি বলবো। এরপর হঠাৎ মনে পড়ে গেছে বাবার কাছে যাব, তো আমরা সবাই মিলে খেজে বসে গেছে এখন। ও এদিকে দুষ্টুমি করছে, ঘাড়াঘাড়ি করছে, আর ওকে টেনে নিয়ে হচ্ছে, দেখবে ওর মুখটা কত কান্নাকাটি করছিল, বাপরে। কথা হচ্ছে আমাকেও বাড়তে দিতে হবে, মানে আমি সবাইকে বেড়ে দিচ্ছি, হচ্ছে না, ও সবাইকে বেড়ে বেড়ে দেবে। তো ধোসাটা ভালোই হয়েছিল, আমি ওকেও দিচ্ছিলাম, ঝাল ছিল না বেশি, কিন্তু এর থেকে আমার মনে হয় আমি বাড়িতে বেশি ভালো বানাই। তো আমার এই দেখো ও মামা, আমি এখন ভিডিওটা এডিট করছি তখনও পর্যন্ত কাঁদছে মামাকে দেখে। ও আমি এবারে আজকে দুপুরের জন্য বিরিয়ানি হবে। তো আমার দিদা বিরিয়ানি খায় না, কিন্তু আমরা খাবো, ওই জন্য বিরিয়ানি আর জন্য পেঁয়াজ কাটতে ওকে কাজে লাগিয়ে দিচ্ছি। আর এখানে মিক্সি চালাচ্ছিলাম, তো ও ওখানে নাচছে। তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, ও রান্না করছে। আমার কাছে মানে এটাই অনেক আনন্দের, ও আমার জন্মদিনের জন্য ছুটি নিয়েছে। আমার সত্যি আর কোনো উপহার লাগবে না যেন মনে হয়। কেন কি ও কোনো দিন মানে কোনো কারণ ছাড়া, মানে আমারটাও একটা বার্থডের কারণ ঠিক আছে, কিন্তু মানে কোথাও যাওয়ার হলে তবেই ছুটি নেই, কাজ থেকে ছুটি নিতে ও বেশি পছন্দ করে না। এ দেখো আমার দিদা আমার ওনাটা দিয়ে ওকে ধুতি পরিয়ে দিয়েছে, ও ব্যাগ নিয়ে এইদিক ওইদিক হাঁটাহাঁটি করছে। আর এই যে ব্যাগটা নিয়েছে, ওটা আমাকে বলছে, দেখো আমি এই হাতে ব্যাগটা নিয়েছিলাম। আর এই রান্না করতে করতে যেন আবার গ্যাস শেষ হয়ে গেছিলো, কিন্তু বাড়িতে আগে থেকে এক্সট্রা গ্যাস ছিল বলে লাগিয়ে নেওয়া হলো। আর এইদিকে আমি মাটনটা করছি, দিদা খাবে, কিন্তু আমরাও এক পিস করে হয়তো খাবো, ওই জন্য বেশি করিনি। তো এবার এদিকে আমি মাটনটা করছি, আর ওরা বিরিয়ানিটা করছিল। আর সেদিনের বিরিয়ানিটা কি বলবো, অপূর্ব হয়েছিল। আমার বর তো বিরিয়ানি খুব ভালো করে, আমার বাইরের বিরিয়ানি থেকে ওর হাতের বিরিয়ানি বেশি পছন্দ হয়, ও খুব সুন্দর বানায়। এই দেখো বিরিয়ানিটা সমস্ত লেয়ার দিয়ে সুন্দরভাবে হয়ে গেছে। এরপর দমে দেওয়া হবে, দেখতে ভালো লাগছে না বলো? খেতেও খুব সুন্দর হয়েছিল। কিন্তু অনেকে বিরিয়ানিতে আতর দেয়, গোলাপ জল দেয়, আমার ওইসব বাদে যেটা আমার বর করে। হ্যাঁ, অনেক সময় আমি বিরিয়ানি মশলা ঘরে বানাই, কিন্তু এটা কিনেই করা হয়েছিল। বিরিয়ানি মশলাটা ভালো হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তো বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। এদিকে মাটনটাও সেদ্ধ চাপিয়ে দিলাম। আর এদিকে দেখো কাঁথা গোছাচ্ছিল দিদি, তো কাঁথাতে চেপে মানে দিদি টানছিল, ওই করে দিদি ধকে গেছে, এত মানে ঘোরাচ্ছিল গোটা ঘর। ওইভাবে আমি খেলি। আর এখানে ওর একটা বন্ধু, তাকে আমি ডেকে নিয়েছিলাম, ওর সাথে খেলছিল, ওকে খাইয়ে দিয়েছি, কিন্তু ওর সাথে খেলছিল, ও তো খুব খুশি হয়েছিল এসেছে দেখে, কদিন আসেনি, ও ছিল না। আমি ওকে তাই জিজ্ঞেস করছিলাম, তুই চুলটা কীরকমভাবে কেটেছিস রে? বলছে ওটা স্টাইল। এখনকার বাচ্চাদের চুল কাটা বাপরে, আর আমাদের সময় কেমন করে কাটছে, এত মুছিয়ে কেটে দিত। এখনকার মতো স্টাইল ছিলই না এত কিছু। এই দেখো ওরা খেলছে, আর একটু পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। এখন ঘুম পাড়িয়ে দিতাম, কিন্তু যেহেতু ও এসেছে, যে না ভাই দাদার সাথে একটু খেলুক। এর নাম হচ্ছে সোমনাথ, আমি সোমু বলে ডাকি। তো এই দেখো বিরিয়ানিটা ফাইনাল লুক ওরাই সাজিয়েছে। আমি তখন ওকে ঘুম পাড়াচ্ছিলাম আমার ছেলেকে। তো আমি বেটুকে ঘুম পাড়াচ্ছিলাম, তখন ওরা বেডে নিয়েছে। আর বলাই হয়নি, দিদির জন্য বেগুন ভাজা হয়েছিল আর মাটনের ঝোল হয়েছিল, যেহেতু দিদি খাবে না, বিরিয়ানির চিকেনের কিছু খাবে না বৃহস্পতিবার বলে, আর বিরিয়ানি অতটা পছন্দও করে না। তো এরপর দুপুরবেলা একটু ঘুমিয়েছি, আর ও দেখো ঘুম থেকে উঠে মামার কাছে চলে গেছে, যে মামাকে ওঠাও বলে, চুল টেনে নাক নুচে, মানে কি বলবো, খুব জ্বালায়। মানে আমি জেগে থাকলে তোমাকেও জেগে থাকতে হবে মামা। আর এই সন্ধ্যাবেলার দিকটা
ওরা আমার জন্য কেক আনতে যাচ্ছিলো, ওকে রেডি করে দিয়েছি, একদম দরজা ধরে দাঁড়িয়ে আছে যে কতক্ষণে আমাকে নিয়ে যাবে, কতক্ষণ আমি যাব। দেখো যেই মামাকে দেখেছে একটু বেরোতে সেই নাচছে। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাচ্চার। আর কারো বাচ্চা যদি এরকম মুহূর্তগুলো থাকে আমার সাথে অবশ্যই কমেন্টও বলো। তো ভালো লাগে ওর জন্য, আর খুব খারাপও লাগে, বেচারি সবসময় তো বেরোতে পারে না, কিন্তু যখন বেরোবার হয় কি আনন্দ হয়। এই দেখছে মামা চলে আসছে, এরপর ওরা চলে এসছে কেক নিয়ে। তো আমরা ঘরের ভেতরেই বসলাম, খুব গরম ছিল বাইরে সেদিন, ওই জন্য ঘরের ভেতরেই কেকটা কাটা হলো। আমি এখানে ওকে বলছি বসো, ও বলছে না না বসবো না, তুমি বসো, আমি সাজিনি। তো আমিই কনসা সাজিয়েছি, আমি তো একটা জামা পরে করছি, বসো। আমি দিদাকে বসালাম আর ভাই ভিডিওটা করছিল। আর আমার ছেলেটা এত দুষ্টুমি করছিল, ও বলছে আমি কেকটা হাতে করে ঘাঁটবো, মানে কিন্তু যখন কোলে নিলাম তাও একটু শান্ত হলো। আর এই দেখো কেকটা খাওয়াতে যাবো আমি ওকে, ওর মুখটা দেখবে, বড় একটা হাঁ করবে। ও বুঝে গেছে খাওয়ার জিনিস। মানে ও কিন্তু আগেবারে ওর বাবার জন্মদিনে কেকটা এনেছিলাম তখন খেতে চায়নি, কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে না, সব বুঝতে শিখছে। তো ইনি হচ্ছে আমার দিদা, ইনি হচ্ছে আমার বরকে তো দেখেছো আগেও ভিডিওতে, আর ভাইকেও আজকে দেখে নিলে। এরপর আমি যখন একটা ভালো জামা পরেছি, বাড়িতে তো সবসময় আলখেল্লা নাইটির মতন নাইটি পরে ঘুরে বেড়ায়, তো একটা কটা ভিডিও বানিয়ে নিলাম। আর দিদা জানে না যে আমি মানে ভিডিও বানালে সামনে আসতে নেই, একবার করে হাত দিচ্ছে, একবার করে মুখ দিয়ে চলে আসছে। যাই হোক, এই ভিডিওগুলো পরে শেয়ার করব। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই বলবে। আর আমার সাথে যারা যুক্ত আছো তাদের অনেক ভালো হোক, অনেক ভালো থাকো তোমরা। দেখা হবে অন্য আরেকটি ভিডিও। টাটা, ভালো থেকো।